চলচ্চিত্রে হলো আমার নাম হলো গাঙ্গুয়া। এটা দিয়েছেন মরহুম নায়ক জসিম সাহেব। উনি আমাকে প্রশিক্ষণ দিয়ে আমাকে ফাইট ডাইরেক্টর থেকে আমাকে ভিলেন বানিয়েছে। সেই মাস্তান রাজা, কালিয়া, প্রেমগীত, বাবা রাধে, জালমে দুশ্মন, নুরা পাগলা, খুদার জ্বালা, ডাকাত, নুরা পাগলা, এরকম লাল বাদশা, অনেক এরকম হিট ছবি আছে আমার। এটা বললেও মানে চলবে না যে আমি কিছুই পাইনি, পেয়েছি আমি, যে এখান থেকে আমি চলচ্চিত্রে আমি গাঙ্গুয়া হয়েছি, যেটা পুরো বাংলাদেশ আমার নাম হলো প্রচার আছে। সবাই জানে যে গাঙ্গুয়া বলে একটা চলচ্চিত্রে ভিলেন আছে। আসলে আমার নাম হলো পারভেজ, আমার বাড়ি জয়পুরহাট। আর চলচ্চিত্রে হলো আমার নাম হলো গাঙ্গুয়া। এটা দিয়েছেন মরহুম নায়ক জসিম সাহেব। উনি আমাকে প্রশিক্ষণ দিয়ে আমাকে ফাইট ডাইরেক্টর থেকে আমাকে ভিলেন বানিয়েছে এবং তার ভিলেনের কাজ করে অনেক, ধরেন তার সঙ্গে ভিলেনের ছবি আছে আমার 300-350 মতন আমি ভিলেনের ছবি করেছি। এর মধ্যে ধরেন 100-র কাছাকাছি হবে খালি হিটই আছে ছবি আমার। সেই মাস্তান রাজা, কালিয়া, প্রেমগীত, বাবা রাধে, জালমে দুশ্মন, নুরা পাগলা, খুদার জ্বালা, ডাকাত, নুরা পাগলা, এরকম লাল বাদশা, অনেক এরকম হিট ছবি আছে আমার। তো এইরকমভাবে তো অনেক ছবি জীবন কাটিয়ে দিলাম। হঠাৎ করে একদিন ব্রেন স্ট্রোক করলাম আজ থেকে এই ধরেন 10-12 বছর আগে। ব্রেন স্ট্রোক করার পরে নিউট্রিশন হসপিটালে প্রথমে স্কোয়ারে ভর্তি হইলাম। ওখানে থাকলাম 1 মাস, অনেক টাকা বিল হয়ে গেল। আইসিইউতে থাকার পরে অনেক টাকা বিল হয়ে গেল। তারপরে এখানে অ্যাপ্লিকেশন করলাম শিল্পী সমিতিতে যে আমাকে সহযোগিতা করা হোক। আর ওনারা ফোন দিয়ে বলে, সেক্রেটারি সাহেব ফোন দিয়া বলে যে আমাদের ফান্ডে তো টাকা নাই, তো সবাইকে 5,000 টাকা দিচ্ছি, গাঙ্গুয়া ভাই আপনার 10,000 টাকা নেবেন কিনা। তো ওনারা সাহায্য আর সহযোগিতা কী ভাষাটা এটাও জানে না, এটাই বোঝে না। আমার মনের কথা যে ওনারা এটাই বোঝে না। আমাকে বলে 10,000 টাকা, আমার এখানে লাখ টাকা, উনি বলে কি 10,000 টাকা। আরে সাহায্য মানে পকেটের থেকে কিছু বের করে দিয়ে দিলা সঙ্গে ওটারে বলে হলো সাহায্য। আর সহযোগিতা মানে সবাই মিলে ওখানে বৈশা আলাপ করে তার সঙ্গে পরামর্শ করে কি করা যায়, ওটা ডিসিশনটা কী নিলে ভালো হবে, ওটা উদ্যোগটা নেওয়া। সবাই মিলে যাইতো স্কোয়ারে মালিক ম্যানেজারকে যদি বলতো কী ব্যাপার, কি দেখেন আমাদের আর্টিস্ট এত ছবির কাজ করেছে, করেছে, পারলে মাফ করে দেন, না হলে না করো বা অর্ধেক করে দেন, আমরা আসছি এই জন্য। ওনারা করে দিত, তাহলে তো আমার অনেক লাখ টাকা হলো আমার বেঁচে যাইত। আমার বাড়ি বিক্রি করা লাগতো না, আমি জাপান গার্ডেনে ফ্ল্যাট বিক্রি করে তারপরে নিয়ে এইসব পরিশোধ করছি। তারপরে আরও 1 মাস থাকলাম নিউট্রিশন হসপিটালে। তারপরে ওখান থেকে বাসায় 5 বছর প্যারালাইজ, বিছনায় সব কিছু। তারপরে আস্তে বসতে পারছি 5 বছর পরে। তারপরে 5 বছর পরে মরার জন্য বহুত চেষ্টা করেছি, কিন্তু মরতে পারিনি। বহুত চেষ্টা করেছি, ট্রাকের নিচে পড়তে চাইছি, সাথে উঠে জাম দিতে চাইছি, কিন্তু না, কিছুই করতে পারিনি, হয়নি আমার জীবনে। তারপরে আইতুল কুসরি সুরা পড়তাম, পরে মুখ বেঁকা ছিল, ওটা আস্তে আমার সোজা হয়ে যায়। তারপরে ফু দিতাম গায়ে, মনের একটা সাহস জেগে গেল যে এইসব আল্লাহর দান করলে মনে হয় ভালোই যাব। ঠিক আল্লাহ কবুল করে নিছেন। আমি আস্তে আস্তে এই পর্যন্ত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো 2-3 বছরের। এই 2-3 বছর পর্যন্ত এই অবস্থা এসে আমি এখন হাঁটতে পারতেছি, আসতে পারতেছি, কথাবার্তা বলতে পারছি সুন্দর। কেউ দেখলেও মনে করবো না যে আমি ব্রেন স্ট্রোকের লোক। এই আল্লাহ সব কিছু করে দিয়েছে। এখন সব বাদ দিয়ে আল্লাহর পথে আমি চলছি, যে না তাহলে আর ফিল্ম করব না, কারণ ফিল্মে আমার কোনো বন্ধু নাই, কোনো ভাই নাই, কোনো সহযোগিতা নাই।